আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের পাঠ 4 নিয়ে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের পাঠের হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে আজকে আলোচনা করব। তো পরিচয় হলো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে মক্কা কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আফফান আর মাতার নাম ছিল উরওয়াহ। ইসলামের 4 খলিফার মধ্যে তিনি ছিলেন তৃতীয় খলিফা। বাল্যকাল থেকে তিনি ভদ্র, নম্র, লজ্জাশীল ও বিনয়ী ছিলেন। তার চরিত্রে মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন। রুকাইয়া মারা গেলে অতঃপর উম্মে কুলসুমকে তার সাথে বিয়ে দেন। ফলে তাকে জুন নুরাইন বা 2 নূরের অধিকারী বলা হতো। তিনি ব্যবসা করতেন বিধায় তার অনেক সম্পদ ছিল, তাই তিনি ধনী বলা হতো। ইসলাম ধর্ম গ্রহণের কারণে তার চাচা হাকাম তাকে অনেক নির্যাতন করে। তার নিকটাত্মীয়রা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে তিনি তার স্ত্রী রুকাইয়া সহ আবিসিনিয়ায় হিজরত করেন। ইসলামের সেবা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর সর্বদা ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এ কাজে তিনি তার সম্পদ উদার হস্তে ব্যয় করেন। তিনি নিজ খরচে মসজিদে নববীর সম্প্রসারণ করেন। মদিনার দুর্ভিক্ষ দেখা দিলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। তবুক যুদ্ধে তিনি 10,000 দিনার মুদ্রা বা 1000 উষ্ট্র মুসলিম সেনাবাহিনীকে দান করেন। শিক্ষা লাভ ও কোরআন সংকলন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 644 খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হলেন। অতঃপর তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদনের পাশাপাশি পবিত্র কোরআন সংকলন হাত দেন। মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হলে তিনি বিভিন্ন এলাকার লোকজন পবিত্র কোরআন ভিন্নভাবে তেলাওয়াত করতে লাগলো। ফলে মুসলমানদের মধ্যে অনৈক্য দেখা দিল। তিনি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার গুরুত্ব উপলব্ধি করেন। রাষ্ট্রীয় নির্দেশ জারি করে তখনকার সময়ে বিদ্যমান পবিত্র কোরআনের সকল কপি সংগ্রহ করলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এর নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কপিটি সংগ্রহ করার মাধ্যমে কোরআন সংকলনের কাজ সমাপ্ত করেন। অতঃপর মুসলিম জাহানের গভর্নরদের কাছে একটি করে কপি পাঠান। অবশিষ্ট সংগৃহীত কপিগুলো আগুনে পুড়িয়ে দিলেন। পবিত্র কোরআনকে মূল ভাষা অনুযায়ী সংকলন করার ফলে তাকে জামিউল কোরআন বা কোরআন সংকলক বলা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। অবশেষে 656 খ্রিস্টাব্দে 83 বছর বয়সে কতিপয় বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেন। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবীরই একজন বন্ধু রয়েছে, জান্নাতে আমার বন্ধু হবেন ওসমান। সুবহানাল্লাহ। হযরত ওসমানের রাষ্ট্র পরিচালনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফত অধিষ্ঠিত ছিলেন। তার আমলে ইসলামী খেলাফত ব্যাপক বিস্তৃত হয়। পশ্চিমে মক্কা, পূর্বে বর্তমান পাকিস্তান, দক্ষিণ পূর্ব এবং উত্তরে আর্মেনিয়া ও আজারবাইজান পর্যন্ত তা বিস্তৃতি লাভ করে। তার সময় সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠিত হয়। প্রশাসনিক বিভাগসমূহ সম্প্রসারিত হয় এবং কল্যাণমূলক বহু কর্মসূচি বাস্তবায়িত হয়। তিনি অনেকগুলো অনৈতিক সংস্কার সম্পাদন করেন, যাতে করে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত হয়। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রবর্তিত ভাতা পান প্রায় 50 ভাগ পর্যন্ত বৃদ্ধি করেন। তার সময় ব্যবসা বাণিজ্য প্রভূতোন্নতি সাধিত হয়। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন। বাজার পরিদর্শক কর্মকর্তা নিয়োগ করেন। কৃষি উন্নয়নের জন্য তিনি বিভিন্ন প্রদেশে প্রশাসন নিয়োগ করেন। খলিফা হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি নিজের জন্য কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। তার প্রথম 6 বছরের শাসনামল শান্তিপূর্ণ ছিল এবং খেলাফতের 80 দিনের মধ্যে তিনি সর্বাধিক জনপ্রিয় ছিলেন। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা প্রত্যেকে হযরত ওসমান সম্পর্কে লেখাটি পাঠ করে শ্রেণীটি দলগতভাবে আলোচনা করবে। আর তোমাদের বাড়ির কাজ হলো ইসলামের কল্যাণে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর অবদানসমূহ উল্লেখ করো। তোমাদের পরবর্তী ক্লাসে পাঠ 5 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করা হবে। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।